হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল 7টা মতো বাজে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। এদিকে ঘুম থেকে উঠেই দেখি মা কতগুলো চিড়ে আর কি ভাজছিল, আর আমি কিন্তু এদিকে 2 কাপ চা বানিয়ে নিয়েছি। তো চা বানিয়ে দুজনে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে আবার এই যে কাজে লেগে পড়েছি। আজকের বাসি কাজকর্ম কিন্তু সকালবেলায় হয়ে গেছে, তো তখন আর ভিডিওটা অন করতে পারিনি। তো এখান থেকে কিন্তু আর কি ভিডিওটা আমি অন করেছি। তো যাই হোক, এই যে দেখো আমি কিন্তু চা খাওয়ার পর এই যে টেবিলটাকে একটু ভালো করে গুছিয়ে নিলাম। আর ওই যে র্যাকটার উপরে যে কৌটোগুলো ছিল সেগুলোকেও একটু মুছে পরিষ্কার করে নিয়েছি ধুলোগুলোকে। আর এদিকে গ্যাসটা আর গ্যাসের টেবিলটাও কিন্তু মুছে নিয়েছি। তো যাই হোক, এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, তো রান্নাবান্না তো বসাতে হবে। তো সেই জন্য কিন্তু রান্নাঘরে চলে এসেছি। তো এই যে এখন আমি কিন্তু চালগুলো ভালো করে ধুয়ে হাঁড়িতে কিন্তু ভাতটাকে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো সবজিগুলোকে কেটে কিন্তু গুছিয়ে নিয়েছি। তো আজকে আর কোনো মাছ মাংস আসেনি, আজকে কিন্তু নিরামিষই রান্না করব। ওই যে উচ্ছে ভাজা কেটেছি, তো উচ্ছে ভাজাটাকে আগে বসিয়ে দিলাম। তো উচ্ছে ভাজাটা করে তারপর কিন্তু এই যে কিছুটা ডাল আমি বেটে নিয়েছিলাম ভাজাটা বসিয়েই। তো এই যে ডাল পেঁয়াজ দিয়ে হলুদ লবণ সব কিছু দিয়ে আমি মেখে নিয়েছি। এবার কিন্তু ডালের বড়াগুলোকেও ভেজে নেব। এদিকে দেখো ডালের বড়াগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। তো ডালের বড়াগুলো ভেজে একটা ডিম ঘরে ছিল, তো আজকে যেহেতু কোনো মাছ মাংস আনেনি তো সেই জন্য ডিমটাকেও ভেজে নিয়েছি। তো এটাকে সকলে মিলে ভাগ করে খাবো, ওই একটা ছিল বলে একটাই ভেজেছি। তো যাই হোক, এদিকে দেখো নিরামিষ তরকারিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে কিছুটা ডালের বড়ি ভাজা উঠিয়ে রেখেছিলাম, তো সেটাই কিন্তু দিয়ে আমি এই যে নিরামিষ তরকারিটাকেও করে নিয়েছি। এদিকে দেখো রান্নাবান্না কিন্তু করে নিয়েছি, করে কিন্তু আমি রান্নাঘরটাকে একটু কোনো রকম করে গুছিয়ে রান্নাঘরটাকে কিন্তু আর পরিষ্কার করিনি। তার আগেই ভাবলাম জামা কাপড়গুলোকে কেচে দিই, তো না হলে কিন্তু দেরি হয়ে যাবে, কারণ রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে আর ওই সকালবেলা জামা কাপড়গুলো ধোয়া হয়নি, কারণ ছেলে তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো যেই দিন দেরি করে ওঠে সেই দিন কিন্তু আমি জামা কাপড়গুলো সকালবেলাতেই কেচে দিই, না হলে কিন্তু আমার বড্ড দেরি হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আর এগুলোকে কিন্তু আমি মেলেও দিচ্ছিলাম। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আজকে এই যে 2টো কাঁথা ছিল, সেই ঠান্ডার পরপরই আমরা কাঁথা 2টা বের করেছি। তো তারপর কিন্তু আর ধোয়া হয়নি ধোবো করে। তো সেই কাঁথা 2টোকে কিন্তু আজকে কেচে দিয়েছি, তো কেচে কিন্তু মেলে দিয়েছি। আর ওই যে বললাম ডালের বড়া করেছি, তো ডালের বড়া করার কোনো কথাই ছিল না। তো যেহেতু একটু পান্তা ভাত ছিল, অনেক দিন থেকে কিন্তু আমি পান্তা ভাত খাবো করে আর খাওয়া হচ্ছিল না। তো আজকে যেহেতু ছিল তো ভাবলাম ফেলে দেবো কেন, আজকের পান্তা ভাতটা না হয় আমি খেয়ে নিই। তো ডালের বড়া নিয়ে নিয়েছি, ডিম অমলেট নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু আমি পান্তা ভাতটাকে খেয়ে নিলাম। উফ, কি শান্তি যে লাগলো, কি বলবো তোমাদের। তো আমরা এখনকার যুগের মানুষেরা মনে করি যে পান্তা ভাত মনে হয় আগেকার দিনের বাসি খাবার, এটা খেলে হয়তো কোনো অসুবিধে হবে, কিন্তু আদৌ কিন্তু সেটা নয়। পান্তা ভাত খেলে কিন্তু অনেকটাই উপকার আমাদের কিন্তু শরীরে পাওয়া যায়।
তো যাই হোক, পান্তা ভাতটা খেয়ে কিন্তু আমি এই যে সবজির ঝুড়িটাকেও গুছিয়ে নিলাম। সবজির ঝুড়িটা একদমই অগোছালো হয়েছিল, তো সেগুলোও কিন্তু গুছিয়ে নিলাম। আর বাজার থেকে যেহেতু কিছুটা সবজি নিয়ে এসেছিলো সেটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, লঙ্কার বোটাগুলোকে কিন্তু ছাড়িয়ে রাখলাম। তাতে কি হবে, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো আর পচে যাবে না, শুকিয়ে গেলেও কিন্তু খাওয়া যাবে, কিন্তু পচে গেলে তো আর খাওয়া যাবে না। তো সেই জন্য কিন্তু লঙ্কার বোটাগুলোকে আমি ছাড়িয়েই রাখলাম। তো যাই হোক, এই যে ঘরের টুকটাক কাজ করতে লেগে গেছি। তো এই যে এই তক্তাটা কিন্তু খুবই নোংরা হয়েছিল, আর কৌটোগুলো কিন্তু বেশ ধুলো পড়েছিল। তো সেগুলোই কিন্তু নামিয়ে আবার তক্তাটাকে ভালো করে পরিষ্কার করে কৌটোগুলোকে কিন্তু আবার নামিয়ে মুছে কিন্তু আমি রেখে দিলাম। আর এদিকে দেখো, প্রচুর রোদ উঠেছিল, আর ছেলের জুতোগুলো বেশ নোংরা হয়েছিল। তো সেই জুতোগুলোকেই আমি ভালো করে ধুয়ে এই যে ইটগুলোর ওপরে দেখি বেশ রোদ পড়েছে, তো সেই জন্য কিন্তু সেই ইটের ওপরে আমি জুতোগুলো কিন্তু শুকোতে দিয়ে দিলাম। এদিকে তোমাদেরকে আগেই বলেছি, আমার রান্নার পরে রান্নাঘরটাকে একদমই গোছানো হয়নি, আর ভালো করে ঝাড়ু দেওয়া হয়নি। তো সেই জন্য কিন্তু ভালো করে গুছিয়ে আমি ঝাড়ু দিয়ে দিলাম। আর এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে না মুছলেই নয়, তো সেই জন্য কিন্তু একটু মুছে নিচ্ছিলাম পুজো দেব বলে। তো যাই হোক, ঘরটা লেপতে লেপতে আমি কিছু কমেন্টসের উত্তর দিয়ে দিই। তো অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে, দিদিভাই তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে, তোমার ভিডিও খুব ভালো হয়েছে, সকলে কিন্তু ভালো ভালো কমেন্ট করে। তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো সঞ্চিতা মুখার্জি নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে, দিদিভাই আমার নামটা একটু নিও। তো এই যে দিদিভাই, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিলাম। আর তোমাকে অনেক অনেক আমার তরফ থেকে ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা কমেন্টস কিন্তু করার জন্য। তো তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করো, তো সেই কমেন্টগুলো দেখে কিন্তু আমার ভীষণ আনন্দ হয়, আর আমার কিন্তু ভীষণ খুশি লাগে। তো যাই হোক, এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ আমার হয়ে গেছে। এদিকে ঠাকুর ঘরটাকে মুছে নিয়েছি, আর এদিকে দেখো বেশ কিছু বাসন জমা হয়েছিল, তো সেটাও কিন্তু আমি মেজে নিচ্ছিলাম। আর এখন এই যে দেখো ধুয়েও নিচ্ছি। তো কাজ করতে করতে এতটাই জলের পিপাসা পেয়ে গিয়েছিল, তো জল খাওয়ার আর সময় ছিল না। তো সেই জন্য এই যে বাসন ধুতে ধুতে কিন্তু 1 গ্লাস জল আমি খেয়ে নিলাম। তো যাই হোক, এদিকে দেখো বাসনটা ধুয়ে আমি এখন রেখে দেব। তো আমাদের মতো গ্রামের মানুষদের কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত কাজবাজ শুরু হয়, আর সেই রাত না হলে কিন্তু আমাদের কাজবাজ শেষই হতে চায় না। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। তো ভাবলাম একবারে জমা হলে একবারেই কিন্তু ধুয়ে নেব, তো সেই জন্য কিন্তু আর আগে ধোয়া হয়নি, পরে কিন্তু একবারেই ধুয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো মা কিন্তু সুপারির খোলগুলোকে আগে রোদে দিয়ে দিয়েছিল, তো সেগুলো কিন্তু শুকিয়েও গেছিলো। তো সেই জন্য কিন্তু আমি এই যে কেটে রাখছিলাম। তো কাজগুলো এগিয়ে রাখলে আমারই ভালো, তাই না বলো? তো সেই জন্য কিন্তু এই যে সবগুলো কেটে কিন্তু এগুলো কিন্তু গুছিয়ে খড়িগুলো রেখেও দেব। তো এর আগের দিনও একটা দিদিভাই কমেন্ট করেছে যে, দিদিভাই তুমি নারকেল শলা, মানে নারকেল পাতার যে শলাগুলো বের হয়, তো সেগুলো দিয়ে কিন্তু তুমি ঝাড়ু বানাতে পারো। তো দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ। কেন বলো তো, এর আগের দিন তোমার কমেন্টসটা আমি বুঝতে পারিনি। তুমি বলেছো নারকেল পাতার ঝাড়ু, আর আমি ভেবেছি যে সুপারি গাছের যে এই যে পাতাগুলো হয় সেগুলো দিয়ে ঝাড়ু বানানোর কথা বলেছো। তো দিদিভাই, আমাদের বাড়িতে তো নারকেল গাছ নেই, আমাদের কিনেই আর কি আনতে হয়। তো আমাদের আশেপাশে কোনো বাড়িতেই নেই, তো সেই জন্য কিন্তু আমাদের কিনে আনতে হয়। আর সুপারি গাছের যে এই যে খোলগুলো হয়, তো সেগুলো দিয়ে কিন্তু আমরা ঝাড়ু সচরাচর বানিয়ে থাকি। তো নারকেল গাছেরটা দিয়ে কিন্তু আর বানাতে পারি না। তো যাই হোক, দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো, এই যে দেখো আমি কিন্তু সুপারির খোলগুলোকে কেটে নিয়েছি। তো পাতাগুলো একটার মধ্যে বোঝা বেঁধে নেব, আর একটার মধ্যে কিন্তু খোলগুলোকেও বোঝা বেঁধে নেব। তো যাই হোক, বোঝা বেঁধে কিন্তু ওই আমাদের খড়ির ঘরটাতেই রেখে দেব। ভিডিও করতে করতে আর তোমাদের সাথে গল্প করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে একজন বন্ধু হয়ে থেকে যেও। তো যাই হোক, এদিকে দেখো সুপারি পাতাগুলো কিন্তু আমি তুলে নিয়েছি, আর এদিকে দেখো উঠোনটা বেশ নোংরা হয়েছিল, আর উঠোনটাকেও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি।
তো যাই হোক, এদিকে উঠোনটাকে ঝাড় দিয়ে আমি কিন্তু চলে যাব স্নানে। আর ছেলের শরীরটা এখন একটু ভালো হয়েছে, তো ও এখন একটু ভালোই আছে আর কি আগের তুলনায়। তো যাই হোক, এদিকে দেখো উঠোনটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়েছে। আর এদিকে দেখো দাদা মেরে এনেছিল মাছ, তো সেটাই কিন্তু মাছ স্নানের আগে কেটে নিচ্ছিল। তো যাই হোক, আমি স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম। তো এরপর শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।